আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। শুধু মৌলিক ফরজ ইবাদত পালনের নামই ইসলাম নয়, বরং এর সাথে আরো আনুষঙ্গিক ইবাদত, ধর্মীয় আচার আচরণ, রীতিনীতি ও বান্দার সাথে সম্পর্কিত বিভিন্ন অধিকার জড়িত রয়েছে। কেউ যেন তার অপরবাহী দ্বারা শারীরিক, মানসিক, অর্থনৈতিক বা অন্য যে কোনো উপায়ে আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তাআলা তার ক্ষতি করবেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2342। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি করলো অথবা তাকে ধোঁকা দিল সে অভিশপ্ত। সুনানে তিরমিজি খণ্ড 1 পৃষ্ঠা নাম্বার 941। ইসলামে এ ধরনের কাজ বা আচরণকে জুলুম বলা হয়, আর যারা এমন কাজ করে বেড়ায় তাদের বলা হয় জালিম বা অত্যাচারী। জুলুমকারীর পরিমাণ অত্যন্ত ভয়াবহ। জালিমকে আল্লাহ বরদাস্ত করেন না। অন্যের উপর জুলুম নির্যাতন করে জালিমরা তাদের ধ্বংস ডেকে আনে। আপদ বিপদ, দুর্যোগ, বিশৃঙ্খলায় আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হলো জুলুম। কুরআনের ঘোষণা, অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমে লিপ্ত ছিল। সূরা ইউনূস আয়াত 10 থেকে 13। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন, অবশেষে তাকে এমন ভাবে পাকড়াও করেন যে সে আর ছুটে যেতে পারে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 4686। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে জুলুমের মারাত্মক ছড়াছড়ি। জালিমের অত্যাচারে দুর্বল, অসহায়, পীড়িতরা নির্যাতিত, জনজীবন অতিষ্ঠ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিত্তবানরা দরিদ্র শ্রেণীকে, ক্ষমতাবানরা নিরীহ ও সাধারণ লোকের প্রতি অন্যায় ও অন্যায়ের বশীভূত হয়ে শোষণ, নির্যাতন ও নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার, ন্যায় বিচার, সমতা, বাক স্বাধীনতা ইত্যাদি থেকে বঞ্চিত হচ্ছে। আত্মসম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে, অথচ ইসলাম জুলুমের মতো অন্যায় ও সমাজ বিধ্বংসী কাজকে মূল্যোৎপাটনে জোর তাগিদ দিয়ে আসছে। জুলুম করাকে আল্লাহ তাআলা তার নিজের উপর হারাম করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি, অতএব তোমরা একে অন্যের উপর জুলুম করো না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6737। হাদিস থেকে বোঝা যায়, জুলুমকারী প্রতিনিয়ত হারাম কাজ করে যাচ্ছে, আর আশেপাশে থাকা নীরবতা পালনকারী লোকেরা একটি হারাম কাজকে সমর্থন করে যাচ্ছে। ইসলামের সুমহান বাণী হচ্ছে, জুলুমকারী বা ক্ষমতার অপব্যবহারকারীরা সম্পর্কে তুমি কখনো মহান আল্লাহকে উদাসীন মনে করবে না। সূরা ইব্রাহিম আয়াত 42। জালিমকে তার জুলুম থেকে প্রতিহত করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাষা ব্যবহার করেছেন। মানুষ যদি কোনো অত্যাচারীকে অত্যাচারী লিপ্ত হতে দেখেও তার দুহাত চেপে ধরে তাকে প্রতিহত না করে, তবে আল্লাহ তাআলা শীঘ্রই তাদের সবাইকে তার ব্যাপক শাস্তিতে নিক্ষিপ্ত করবেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2168। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জালেমকে ক্ষমা করা মাজলুমের উপর জুলুম করার শামিল। স্পষ্ট বোঝা যায়, সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে জালিমকে প্রতিহত করে মাজলুমকে রক্ষা করা সমাজের বসবাসকারী প্রতিটি মানুষের অন্যতম দায়িত্ব। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা জালিমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, অচিরে জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে। সূরা শুআরা আয়াত 227। অন্যত্র বলা হয়েছে, জালিমরা কখনো সফলকাম হয় না। সূরা আনআম আয়াত 57। জালিমদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, অভিযোগ শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অন্যায় অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আশ-শুরা আয়াত 42। জালিমের বিরুদ্ধে আল্লাহর অবস্থান কঠোর। জালিমের বিরুদ্ধে যুদ্ধ অভিযান চালাতে ও তাদের মোকাবেলায় প্রস্তুতি থাকতে বলেছেন। কুরআনের ঘোষণা, তোমরা জালিম সম্প্রদায়ের মোকাবেলায় তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। সূরা আনফাল আয়াত 60। অন্যত্র বলা হয়েছে, সাবধান, জালিমের উপর আল্লাহর অভিশাপ। সূরা হুদ আয়াত 8। জুলুম ব্যক্তির জন্য কিয়ামত দিবসে বিরুদ্ধ সাক্ষী হবে। হাদিসে এসেছে, জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকার রূপ নেবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2447। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি প্রদান করবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2613। তাই অন্যের প্রতি জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে। জালিম সম্প্রদায়কে সহযোগিতা নয়, বরং জালিমকে প্রতিহত করে মাজলুমকে রক্ষা করা হবে প্রতিটি মুসলমানের দায়িত্ব।